চলে গেলে পিছু ফিরেও দেখব না আর, শূন্যতা নিয়ে যাব তোমার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো, যখন খারাপ সময় আসে তখন কাউকে কাছে পাওয়া যায় না। যখন খারাপ সময় চলে যায় তখনই সবাই এটা ডায়লগ দেওয়ার জন্য আসে যে আগে বলিসনি কেন? টাকা পয়সাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য, মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য। এখন উল্টো, টাকা পয়সাকে আমরা ভালোবাসি আর মানুষকে আমরা ব্যবহার করি। কেউ আমাকে একটা দারুণ কথা বলছিল যে তোমার দুঃখ তোমারই থাকবে, তুমি যাই একেই বলো তাকেই বলো, একেই শোনো তাকেই শোনো। সময় আর গুরুত্ব, এই দুইটাই খুব দারুণ জিনিস। তুমি যাকে সময় দেবে সে কখনো তোমাকে গুরুত্ব দেবে না। আগে মানুষের সাথে মিশতে ভালো লাগতো, এখন মানুষের থেকে দূরে থাকতেই ভালো লাগে। জীবনে কখনো কারো ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। মন খারাপ হলে একটু কেঁদে নিও, তবুও স্বার্থপর লোকের কাছে মন খারাপের কথা বলো না। যতই দিন যাচ্ছে ততই যেন সম্পর্কের অনেক দূরত্ব বেড়ে যাচ্ছে, মানুষের স্বার্থটা যেন বেড়েই চলছে। এই তো আমি ঢাকা থেকে ফিরছিলাম কক্সবাজারে, তো বাইরের ভিউটা খুবই দারুণ, সাথে সাথে কিছু কথা শেয়ার করলাম। কি বলবো, এখন স্বার্থ ছাড়া কিছুই করে না মানুষ। যেখানে স্বার্থ আছে মানুষ সেখানেই ছুটে যায়। গড়ি মানুষকে সময় দেখায় আর সময়ে মানুষের আসল রূপ দেখায়। কে রাখে কার খোঁজ, সময় ফুরাইলে সবাই নিখোঁজ। ভাবে যাকে সব কিছু সে খুঁজে আবার অন্য কিছু, এইটাই নিয়ম। মিশুক হয়ে দেখলাম জীবনেও একটু অহংকার থাকা দরকার। আসলে এটাই বুঝলাম যে সহজে কারোর সাথে মেশার দরকার নেই। চলতে চলতে অনেক আবেগিক কথা বলে ফেললাম, অনেক বকবাকানি আমার শুনতে হয়েছে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এটুকুন যে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আমার সাথেই থাকবেন, পরবর্তীতে আরেকটা সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হব। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের ভালোবাসা দিয়ে যাব, পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারাও আমার পাশে থাকবেন। যতই গাড়ি চলতেছে ততই যেন মুগ্ধ করার মতো ভিউটা, আসলে অনেক সুন্দর দেখাচ্ছে। তো আজ এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, আবারও দেখা হবে ইনশাল্লাহ।